ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আজকে কিন্তু আমার সেই মাটির উনুনটা একদম জ্বালিয়ে রান্না স্টার্ট করা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজকে খুব এক্সাইটেড ছিলাম উনুনটা ধরাবো বলে, যেহেতু জীবনে প্রথমবার উনুনটা আমি তৈরি করেছি। যতক্ষণ পর্যন্ত না ধরিয়ে কিছু রান্না করতে পারছি, প্রপারলি উনুনটা ঠিকঠাক জ্বলছে কি না সেটা দেখতে পাচ্ছি, ততক্ষণ আমার আর স্বস্তি নেই। সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড। নিজে হাতে এত সুন্দর একটা উনুন তৈরি করেছি, সেটা যদি ঠিকঠাক জ্বলে আর তা দিয়ে যদি আমি খাবার তৈরি করতে পারি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না, এরকম একটা মনের মধ্যে কিন্তু চলছে। সেই জন্যেই অনেকক্ষণ থেকে ভাবছি কখন আমি এর ভেতরে রান্নাটা কমপ্লিট করব। তো বলতে বলতেই কিন্তু আমার সেই দিনটা চলে এসছে, কারণ শনি মঙ্গলবারে নতুন উনুন ধরাতে নেই বা আগুন জ্বালাতে নেই, সেটা কিন্তু একদম বহু পুরনো প্রচলিত একটা প্রথা আছে। তো সেই রকম শনি মঙ্গলবার বাদ দিয়ে আজকে কিন্তু রবিবারে আমি উনুনটা ধরিয়ে দিলাম। আর আজকে প্রথমেই আমি খিচুড়ি রান্না করছি। আজকে যেহেতু রয়েছে অঘ্রাণ মাসের শেষ পূর্ণিমা, তো সেই জন্যে বাড়িতে রবিবার হলেও মানছি একটু অন্য রকমভাবে নতুন উনুনে দেখো খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি যখন উনুনে রান্না করেছি, সেটার খাওয়াটা একটু অন্য রকমভাবে আজকে হয়ে যাক। তো খিচুড়িটা রান্না করে রেখে সঙ্গে বেগুন ভাজাও করে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি বাগানে কলা পাতা কাটতে। কিছু কিছু জিনিস আছে, একটু যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে মানে প্রেজেন্টেশন করি, তার কিন্তু একটা অন্যরকম মাধুর্য আছে। তো আজকে না একটা পিকনিক ফিলিংস হচ্ছে, যেহেতু মাটির উনুন, সেই জন্যই ভাবলাম কলা পাতাতেই খাই, পুরো পিকনিকের অনুভবটা নিতে। যেহেতু শীত পড়ে গেছে, শীতের সময় তো আমাদের পিকনিক চলেই, তো আমিও সেটা বাড়িতে আজকে পিকনিকটা পালন করলাম। মনের মধ্যে কিন্তু ভীষণ এক্সাইটেড। তো এই দেখো কলাপাতাগুলো কেটে পুরো একদম যেভাবে অনুষ্ঠান বাড়িতে আগে কলাপাতায় খাওয়া হতো, ঠিক সেইভাবেই কলাপাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর খুব ভালো করে পরিষ্কার করে কলের জলে ধুয়ে নিচ্ছি। এই সবগুলো গুছিয়ে তারপর স্নান করব। নীলাঞ্জনার বাবা বলছিল খুব কালি হবে উনুনে, এসব ঝামেলা করতে যেও না। তবুও আমি কাঠের উনুনে রান্না করতে খুব ভালোবাসি। একটা টাইম যখন আমার শ্বশুরমশাই ছিলেন, আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন কিন্তু কাঠের উনুনেই রান্না করতাম দুপুরের রান্নাটা। রাতে আর সকালে গ্যাসে করতাম, তাও সেটা আমার শখের বিষয়। বাবাকে বলতাম, বাবা প্রচুর কাঠ আমাদের বাড়িতে, কাঠগুলোকে একটু কেটে রেডি করে দিন, আমি রান্না করব। কেন জানি না আমার ভীষণ ভালো লাগে কাঠের উনুনে রান্না করতে। আজও খুব উৎসাহের সাথে কিন্তু কাঠের উনুনেই রান্না করলাম। তো দেখা যাক কতদিন পর্যন্ত কাঠগুলো থাকে আর আমি রান্না করতে পারি। আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে সেই রকম একা একা বেশ রান্না করে কলা পাতা কেটে দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে। তোমরা দেখবে সেই বলে না যে আগে রূপ বিচারি তারপরে গুণ বিচারি। রূপ যদি তোমার ভালো হয় তাহলে ভাবে কি তার মনে হয় অনেক গুণ, কিন্তু এখন গুণের বিচারটা আগে করতে হয়, কারণ মানুষের গুণ কিন্তু এখন সব বেগুন হয়ে যাচ্ছে, গুণ আর থাকছে না। তো সেই জন্যে আমি একটুখানি প্রেজেন্টেশন করার জন্যে কলা পাতাগুলোকে কিন্তু সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এই দেখো রেডি করে নিয়েছি। এবার আমি স্নান করে জামা কাপড় সব মেলে তারপর পুজো দিয়ে খাওয়া দাওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না খেতে পারছি বুঝতে পারছি না যে কাঠের জালের রান্না কেমন হতে চলেছে। বহুদিন কাঠের জালের রান্না কিন্তু খাইনি। কাঠের জালের রান্না কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। নীলাঞ্জনার পাপাকে বললাম একদিন আমি এইটার মধ্যে মাংসও করব। বলছে আবার কড়াইয়ের মধ্যে কালি বসাবে? আমি বললাম ঠিক আছে, অসুবিধা হবে না, আমি ঠিক মেজে নেব। তো এই দেখো নীলাঞ্জনার বাবা কিন্তু খেতে বসে গেছে, আর আমি আর নীলাঞ্জনা এখনও বসিনি, আমি দিয়ে তারপর বসবো। তো এবার কলা পাতার উপরে গরম গরম খিচুড়ি পড়ে গেল। দেখতেও যেমন সুন্দর লাগছে, কলা পাতার কিন্তু একটা আলাদা স্মেল আছে, সেইটার মধ্যে গরম খাবার পড়লে এত সুন্দর লাগে বলার মতো না।
নীলাঞ্জনার বাবাকে বলছিলাম পদ্ম পাতা পেলে নিয়ে আসবে, একদিন পদ্ম পাতায় খাবো। পদ্ম পাতায় খেতে গেলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, সেই গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, যার জন্যে খাওয়া হয়ে ওঠে না। আর পদ্ম পাতায় খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো এই দেখো 3জন কিন্তু আজকে নিচে বসে খাচ্ছি আমরা, টেবিলে নয়, একদম পিকনিকের ফিলিংস নিচ্ছি। বাড়িতে বলতে পারো আজকে 3জন মিলে কাঠের উনুনে পিকনিক করে ফেললাম। বেশ সুন্দর লাগছে, আমার কিন্তু খুব মজা লাগছে। যে যাই বলো না কেন, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি মেম্বার হওনি অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো। এই দেখো পাতা পুরো পরিষ্কার করে ফেলেছি। নীলাঞ্জনার বাবা চলছে এখনও খাওয়া, আর আমার আর সোনার তো পুরো খাওয়া কমপ্লিট। ওনার গরম লাগছে খাবার, তাই দেখো হাওয়া দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চললাম এখন সোনার পড়ার ক্লাসে দিতে। ওকে দিয়ে তারপরে আমরা খুব সুন্দর একটা জায়গায় আজকে তোমাদের নিয়ে যাব। সেটা হচ্ছে শীতের সময় স্পেশাল জায়গা বলতে পারো। শীতে কিন্তু সবাই এই জিনিসটা দেখলে ভীষণ আনন্দ অনুভব করে। আমরা সবাই কত পিকচার তুলি, কত ভিডিও করি, এর মধ্যে এটা শুধু শীতের সময়ই দেখা যায়। তো আস্তে আস্তে করে যাচ্ছি, আর এই দেখো এটা হচ্ছে ইছামতি নদী, একটা ঝুলন্ত ব্রিজের উপরে এই যে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বিভূতিভূষণ ঝুলন্ত সেতু। এই দেখো এটা সর্ষে ক্ষেত। শীতের সময় সর্ষে ক্ষেত কিন্তু ভীষণ ভালো লাগে, তাই একদম বছরের প্রথমেই ঘুরে আসলাম। তারপর দেখো ঘরে এসে একটু ভেজ পাকৌড়া বানাচ্ছি, সঙ্গে বানাবো কফি। তো আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ জমে যাবে। অন্য কোনো একদিন পুরো পকোড়ার রেসিপিটা তোমাদের সাথে দেব, আজকে বানানোটাই দিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি করে আমি পকোড়াগুলো বানাচ্ছি, সেই জন্যে প্রপারলি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কোনো একদিন ঠিক কিন্তু শেয়ার করব। তো বেশ সুন্দর টেস্টি পকোড়া হয়েছিল। আর এখানে কফি বানিয়ে নিচ্ছি, লিকার কফি। তো এই দেখো কফি তো আমার প্রায় হয়ে গেল, আর এর সাইডে আমার পকোড়াও হয়ে গেছে। সন্ধ্যাটা আজকে খুব ভালোই জমজমাটি করে সবাই মিলে কাটিয়ে দেব ঘরে বসে। তো কেমন লাগলো ব্লগটা আবারও বলছি, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিও। তো আর একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই। আর অবশ্যই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থেকো।